ফিরে এলো রাজনন্দিনী আর তা দেখে চমকে উঠল সকলে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন পর্বতে দেখতে পাওয়া যায় রাজলক্ষ্মী সিংহ রায়। সে হঠাৎই রাজনন্দিনীর ঘরেতে ঢোকে আর ঢুকে দেখে সমস্ত জিনিস তছনছ হয়ে এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। হাওয়ায় দরজা জানলা সব খুলে গেছে। রাজলক্ষ্মী বুঝতে পারে আজ তার মেয়ে অসম্ভব রেগে রয়েছে, তাই ঘরের সবকিছু ওলট পালট হয়ে গেছে। এরপর রাজলক্ষ্মী দেখে তার মেয়ে রাজনন্দিনী মুখোমুখি এসে দাঁড়ায় রাজলক্ষ্মীর। রাজলক্ষ্মী বলে, তুমি শান্ত হও, এ বাড়িতে তোমার যতটুকু অধিকার সবটুকু তোমারই আছে। কেউ তোমার থেকে কখনো তা ছিনিয়ে নিতে পারবে না। তোমার শাড়ি, তোমার গয়না, যা কিছু তোমার, সবকিছু আমি এতদিন আগলে রেখেছি। আর্য ছাড়া কারোর সাহস হয়নি তোমার এই ঘরে প্রবেশ করতে। তখন রাজনন্দিনী বলে ওঠে অপর্ণার কথা। রাজনন্দিনী বলে, ওই মেয়েকে আমি কিছুতেই মেনে নেব না। ও এই বাড়ির ভিতরে পা রাখতেই আমার ঘরে আসতে চায়। আমি ওকে কিছুতেই মেনে নেব না। ও যেন এখানে কখনো না আসে। এমন হলে আমি সব কিছু শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তে রাজলক্ষ্মীর ঘুম ভেঙে যায়। রাজলক্ষ্মী বলে, তার মানে এটা স্বপ্ন ছিল? কিন্তু কিন্তু তারা সুন্দরী মা, সে যে বলেছে আর্য আর অপর্ণার বিয়ে তো হবেই, ওদের বন্ধন জন্ম জন্মান্তরের। তবে কেন আমি এই দুঃস্বপ্ন দেখলাম? আর এটা তো ঠিক, অপর্ণা বাড়ির ভিতরে পা রাখলেই ওর মধ্যে যেন একটা অদ্ভুত শক্তি প্রবেশ করে। ও আমার মেয়ে রাজনন্দিনীর ঘরের দিকে যেতে চায়। তবে কি রাজনন্দিনী চাইছে না আর্য অন্য কাউকে বিয়েটা করুক? অন্যদিকে দেখা যায় আর্য, সেও এত বছর বাদে হঠাৎ রাজনন্দিনীর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। স্বপ্ন দেখে সে বিছানায় বসে ভাবতে থাকে রাজনন্দিনীর কথা। তবে কি এবার আর্য অপর্ণার বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে রাজনন্দিনী? কি এমন রহস্য লুকিয়ে রয়েছে রাজনন্দিনীর ঘরেতে, যে কারণে আর্য ছাড়া অন্য কাউকে রাজলক্ষ্মী সেখানে প্রবেশ করতে দেয় না? এটাই কি তবে সেই ঘোর অন্ধকার, যেই অন্ধকারের কথা তারা সুন্দরী মা বারবার বলেছে? অন্ধকার পেরিয়েই কি শেষে আর্য আর অপর্ণার মিলটা হবে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।